কামরূপ কামাখ্যা নামটি শুনলে আমাদের মনের মধ্যে এক অন্যরকম শিহরণ কাজ করে। সেই কামাখ্যা মায়ের মন্দিরে আজকে বরের সাথে যাব। সেই সুদূর আলিপুরদুয়ার থেকে বর আমাকে এই বাইকটার মধ্যে নিয়ে এসছে একদম গৌহাটিতে। আর আমাদের মেঘালয়ের ট্যুর, তার আগে আমরা ভেবেছিলাম আমাদের ট্যুরের মধ্যে কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়াটা সেরে তারপরে আমরা মেঘালয়ে যাব। মাসির বাড়ির থেকে সকালবেলা একদম লাল শাড়ি একটা পরে নিয়েছি, কারণ পুজো দিব। কামাখ্যা মায়ের মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সঙ্গে ব্রহ্মপুত্র নদীর সাইড সিন দেখতে দেখতে কিন্তু আমরা এই যে চলে আসলাম। প্রথমে ভেবেছিলাম যে আমরা এই গেটটা দিয়ে ঢুকবো, কিন্তু এই গেটে কাজ চলছিল বলে গেটটা বন্ধ। আমরা অন্য আরেকটা গেট দিয়ে প্রবেশ করলাম। এই গেটটা আসার কথা ছিল 6টার আগে, কারণ 6টার সময় ভিআইপি টিকিট পাওয়া যায়, কিন্তু আমরা আস্তে আস্তে 8টা প্রায় বেজে গেছে। ভিআইপি টিকিট কাউন্টার গিয়ে দেখি বন্ধ হয়ে গেছে। আর সকালবেলা যে 5টার সময় নর্মাল লাইনে দাঁড়ানোর জন্য যে কুপন নিতে হয় সেটাও নিতে পারিনি। এখন আর কোনো উপায় নেই, আমরা মনে হয় আর পুজো দিতে পারবো না। এই ভেবে মনটা খুব খারাপ হয়েছিল। তো এক জায়গায় আমরা বসেছিলাম, কিন্তু হঠাৎ করে এক পান্ডার সাথে আমাদের দেখা হয়ে যায়। উনি এত ভালো ছিল, আর ভগবানই হয়তো ওনাকে পাঠিয়েছিল, সেই জন্যই এটা সম্ভব হয়েছে। সেই ভিআইপি সকালবেলা উনি টিকিট তুলে রেখেছিল, 500 টাকার টিকিট আমাদেরকে দুটো দিয়েছে 500 টাকাতেই, কোনো 1 পয়সা বেশি নেয়নি। আর আমাদের সঙ্গে বলেছে আমাদের পুজোটাও উনি করিয়ে দেবে। আর আমরা এই পেয়ে ভীষণ খুশি। সঙ্গে সঙ্গে আমরা ডালা আনার জন্য এখন মন্দিরের বাইরে যাচ্ছি পুজোর ডালাটা আনার জন্য। এটা একটা অলৌকিক ঘটনা আমার কাছে বলতে পারো, নাহলে এটা সম্ভব হতো না। পুজো দেওয়া তো কোনোভাবেই আজকে আমাদের পসিবল হতোই না। সেই জায়গায় আমরা পুজো দিয়েছি, লাস্টে মন্দিরও ঘুরেছি, সেটা তোমাদের নেক্সট ভিডিও পাতে কিন্তু শেয়ার করবো, অবশ্যই দেখো।